বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে চীনই সবচেয়ে বড় বিনিয়োগকারী বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এই সময়ে বাংলাদেশে ৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে তার দেশ। বাংলাদেশের টেক্সটাইল শিল্পে সবুজ রূপান্তর এবং টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চীন একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2025-এর উদ্বোধন করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, সবুজ শিল্পায়ন ও পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে এই মেলা দুদেশের মধ্যে সহযোগিতার দ্বার খুলে দিয়েছে। এই কার্যক্রমকে বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাইল ফলক হিসেবে বর্ণনা করেন তিনি। টানা 15 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। দ্বিপক্ষীয় বাণিজ্য 24 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। গত বছরের আগস্ট থেকে 20টির বেশি চীনা কোম্পানি বাংলাদেশের সাথে বিনিয়োগ চুক্তি করেছে, যার বিনিয়োগের পরিমাণ 80 কোটি মার্কিন ডলারের বেশি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী। রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে চীন প্রযুক্তি ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখবে। চীনের আধুনিক প্রযুক্তি, শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ও পরিবেশ বান্ধব উপকরণ বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেক্সটাইল শিল্পের সবুজ রূপান্তরে বাংলাদেশের সাথে চীন একসাথে কাজ করবে। পরে এক্সপো ঘুরে দেখেন রাষ্ট্রদূত সহ অতিথিরা। 3 দিনব্যাপী এই আয়োজনে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।